নমস্কার বন্ধুরা, গত সপ্তাহ বা তার কিছু সপ্তাহ আগে থেকে আমরা প্রতি শনিবার ট্রেন্ড লাইনের উপরে কথা বলছি, ট্রেন্ড লাইনকে শিখছি, কিভাবে ট্রেন্ড লাইন হয়, কিভাবে আমরা সেই ট্রেন্ড লাইনকে ইউজ করে আমরা ট্রেডিং সিদ্ধান্ত নিতে পারি, সেই সমস্ত ব্যাপারগুলো আমরা শেখবার চেষ্টা করছি প্রতি শনিবার সন্ধ্যে 7টাতে। তো আজকে আমরা সেই যে সিরিজটা চলছে সেটার একটা নতুন ভিডিও আমরা করতে চলেছি এবং আজকে আমরা শিখব যে ট্রেন্ড লাইনকে ইউজ করে রিভার্সাল ট্রেড যখন আমরা করছি, আমরা আগের সপ্তাহে দেখেছিলাম যে ওয়ান টাইম ফ্রেমকে দেখে আমরা রিভার্সাল ট্রেড নিয়েছিলাম। আজকে আমরা দেখব মাল্টিপল টাইম ফ্রেমকে ইউজ করে যে আমরা কিভাবে ট্রেডে এন্ট্রি নেব, কিভাবে আমরা আমাদের রিস্ককে কম করব এবং আমাদের যে ট্রেডটা নিচ্ছি সেই ট্রেডটা কতটা অ্যাকুরেট হবে, সেই জায়গাতে আমরা মাল্টিপল টাইম ফ্রেমকে ইউজ করে কিভাবে করব তার সবকিছু আজ আমরা এই ভিডিওতে দেখতে চলেছি। তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আপনি পেতে পারেন এবং এই ধরনের ভিডিও দেখে আপনার ট্রেডিং যে এফিসিয়েন্সিটাকে আরো বৃদ্ধি করতে পারেন এবং আপনি একটা প্রফেশনাল বা সাকসেসফুল ট্রেডার হতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, প্রথমেই বলি যে বেসিক যে আমরা ট্রেন্ড লাইনকে দেখেছি। ট্রেন্ড লাইন কি, যেটা যেহেতু দুটো পয়েন্ট লাগে আমাদের ট্রেন্ড লাইনে, মানে ধরুন হায়ার লোয়ার হাই করছে, সেই লোয়ার হাইয়ের দুটো পয়েন্টকে যখন তৈরি হয়, দুটো লোয়ার হাই তৈরি করে, সেই দুটো লোয়ার হাই গুলোকে দিয়ে আমরা একটা ট্রেন্ড লাইনকে ড্র করি, এটাকে বলা হয় রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন। ঠিক আছে, এটা ডাউন ট্রেন্ডের সময় তৈরি হয় এবং এখান থেকে দেখা যায় যখন প্রাইস আবার এই ট্রেন্ড লাইনে রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নামে তখন আমরা এটাকে বলি ভ্যালিড ট্রেন্ড লাইন। যখন এই ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করে সেই সময় আমরা কি করি, ব্রেকআউট ট্রেড নিই। ঠিক আছে, ব্রেকআউট ট্রেড নিই, এই ট্রেন্ড লাইন ব্রেকআউট। এই ক্ষেত্রে আমরা কিভাবে মাল্টিপল টাইম ফ্রেমকে দেখে এই ট্রেডিং সিদ্ধান্তটা নিতে পারি, সেটাই আজকের এই ভিডিওর আলোচ্য বিষয়। আমরা গত সপ্তাহে দেখেছিলাম যে যখন এই ব্রেকআউট হয় সিঙ্গেল টাইম ফ্রেমে, আমরা এই সময় কিভাবে এন্ট্রি নেব, কিভাবে আমরা স্টপ লস করব, কিন্তু এর থেকে আরো বেটার ওয়েতে আজকে যেটা আমরা শিখবো যে আমরা ডেইলি টাইম ফ্রেমে যদি আমরা ট্রেড নিই, তো ডেইলি টাইম ফ্রেমে আমরা এই অ্যানালাইসিসটা করছি, রেজিস্ট্যান্স যে ট্রেন্ড লাইন গুলো হচ্ছে সেখানে রেজিস্ট্যান্স নিচ্ছে এবং ভ্যালিড ট্রেন্ড লাইন তৈরি করছে। যখন প্রাইস এখান থেকে এই ট্রেন্ড লাইনের কাছাকাছি আসবার চিন্তা ভাবনা করবে, সেই সময় আমরা কি করব, আমরা এই ডেইলি টাইম ফ্রেমের থেকে লোয়ার টাইম ফ্রেম কি, লোয়ার টাইম ফ্রেম হচ্ছে এখান থেকে আমরা 75 মিনিটস অথবা 1 আওয়ার এই চার্টে আমরা আমাদের চার্টকে কনভার্ট করব এবং সেখানে গিয়ে অ্যানালাইসিস করব যে এই ব্রেকআউটটা যে হতে চলেছে বা এই ট্রেন্ড লাইনের সাপোর্ট নিয়ে মানে রেজিস্ট্যান্স নিচ্ছে না, এখান থেকে ব্রেকআউট হবে, কি কি হচ্ছে এবং সেখানে আমরা কিভাবে ছোট রিস্ক নিয়ে একটা বড় রিয়ার্ড এখান থেকে পেতে পারি, সেটাই আজকে আমরা এখানে আলোচনা করব। এবং চলুন আমরা এক্সাম্পল সহকারে বোঝাবার চেষ্টা করি যাতে আপনারা আরো বেটারলি বুঝতে পারেন। দেখুন, প্রথমেই বলি যে এটা হচ্ছে কানাড়া ব্যাংকের ডেইলি টাইম ফ্রেম। এটা কানাড়া ব্যাংকের ডেইলি টাইম ফ্রেম। আমি এখানে কি কি প্লট করেছি, আমার 20 সিম্পল মুভিং অ্যাভারেজ প্লট করা আছে। এই কালো যে মুভিং অ্যাভারেজটা 20 সিম্পল মুভিং অ্যাভারেজ আছে, ভলিউম আছে, আর আমি নিচে আরএসআই প্লট করেছি, যার এটা 60 লেভেল আর এটা হচ্ছে 40 লেভেল, রাইট। 60-40 যেহেতু আমরা ইউজ করি সেক্ষেত্রে দেখুন এখানে প্রাইস ডেইলি টাইম ফ্রেমে কি করছে, এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, প্রাইস নিচের দিকে নেমেছে, আবার এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, প্রাইস নিচের দিকে নেমেছে, নামার পরে দেখুন প্রাইস আবার এখানে, মানে যেহেতু দুবার এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, আমরা এই দুটো পয়েন্টকে যোগ করে একটা মানে লাইন আমরা ড্র করবো, এটাকে আমরা বলবো ট্রেন্ড লাইন। যখন এখানে তৃতীয়বার রেজিস্ট্যান্স নিচ্ছে, এটাকে আমরা তখনই আইডেন্টিফাই করবো কি এটা হচ্ছে ভ্যালিড ট্রেন্ড লাইন। ভ্যালিড ট্রেন্ড লাইন। যখন প্রাইস এখান থেকে নিচের দিকে নামলো, নামার পরে যখন প্রাইস এই জায়গা থেকে উপরের দিকে উঠে আবার হায়ার হাই করছে, দেখুন এখানে লোয়ার হাই ছিল, এখানে হায়ার লো করছে এবং হায়ার হাই করছে, যখন প্রাইস করে যখন উপরের দিকে উঠছে, এই ট্রেন্ড লাইনের কাছে অ্যাপ্রোচ করছে, সেই মুহূর্তে মানে এই জায়গাগুলোতে আমরা অ্যালার্ট থাকবো যে প্রাইস এখান থেকে এই ট্রেন্ড লাইনকে ব্রেক করতে পারে। ব্রেক করবে কি করবে না সেটা পরের ব্যাপার। ব্রেক এটা এই যে পার্টটা আপনি দেখছেন, এই যে ব্রেকআউটটা হচ্ছে, এটা তো পরে হচ্ছে না, এই সময়ে তো এই ব্রেকআউট হবে কি হবে না সেটা কেউ জানে না। আমরা এই সময়ে আমরা কি করব, আমরা লোয়ার টাইম ফ্রেমে যাব। লোয়ার টাইম ফ্রেমে গিয়ে দেখবো যে এর কি সেখানকার অ্যানালাইসিসটা করা হয়। দেখুন আমি সবসময় বলি, সিঙ্গেল টাইম ফ্রেমে যদি আপনি ট্রেড নেন তো আপনার ট্রেডিং এফিসিয়েন্সিটা অনেক কম হয়। যদি আপনি মাল্টিপল টাইম ফ্রেমকে ইউজ করেন, ধরুন আপনি যদি
ডেলি টাইম ফ্রেমে আপনি যদি ট্রেড নেন তো তার একটা হায়ার এবং একটা লোয়ার টাইম ফ্রেমকে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে আপনি কিন্তু অনেকটা মানে ক্লিয়ার থাকবেন আপনার ট্রেডের প্রতি, কনভিকশনে আপনি ট্রেড নেবেন। কোনো মানে অজুহাতে বা কোনো কিছু প্রেডিকশন করে আপনি ট্রেড নেবেন না, প্রপারলি অ্যানালাইসিস করবেন লোয়ার টাইম ফ্রেম, আপনি যে টাইম ফ্রেমে ট্রেড নিচ্ছেন সেটা, প্লাস আপনি আপনার হায়ার টাইম ফ্রেম, তিনটে টাইম ফ্রেমকে যদি করেন, আপনি যদি দুটো টাইম ফ্রেমে যদি অ্যানালাইসিস করেন, ধরুন যেটা টাইম ফ্রেম আমি ট্রেড নিচ্ছে না তার নিচে লোয়ার টাইম ফ্রেম, কারণ লোয়ার টাইম ফ্রেমে প্রথমে পজিটিভনেস দেখায়, বুলিশনেস দেখায়, তার পরবর্তী ক্ষেত্রে প্রাইস হায়ার টাইম ফ্রেমে উপরের দিকে ওঠে। সেটাই আমরা আজকে এই ক্ষেত্রে আলোচনা করব এবং দেখব যে কিভাবে সেগুলো লোয়ার টাইম ফ্রেমে কাজ করে। দেখুন এটা আমি আমাদের এটা ডেলি টাইম ফ্রেম দেখলাম, এরপর আমরা চলে গেলাম 75 মিনিট চার্টে। 75 মিনিট চার্টে যে আমরা গিয়ে কি দেখছি, সেম জায়গাটা, এই যে সার্কেল করা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডেলি টাইম ফ্রেমে আমি সার্কেল করেছিলাম, ঠিক আছে, যেটা আমি আরেকবার দেখাবার চেষ্টা করি। 1 মিনিট, এই দেখুন এই জায়গাটা, এই যে কানাড়া ব্যাংকে আমি দেখালাম, এই যে জায়গাটা, এই যে গোল করা জায়গাটা, এই জায়গাটায় আমি আপনাকে দেখাবার চেষ্টা করছি 75 মিনিট চার্টে। দেখুন 75 মিনিট চার্টে আমি কনভার্ট করেছি। কেন 75 মিনিটস? কারণ আপনি যদি ডেলি 9:15 থেকে যদি আপনার 3:30 মিনিট পর্যন্ত আমাদের মার্কেট ওপেন থাকে এবং যদি আপনি 1 ঘন্টা করে ক্যান্ডেল করেন তাহলে 1 ঘন্টা ক্যান্ডেলে 5টা ক্যান্ডেল হয়, আর 6 নম্বর ক্যান্ডেলটা তৈরি হয় 15 মিনিটে। সেটা ওই জন্য 1 ঘন্টার ক্যান্ডেলের থেকে যদি আমি 75 মিনিটস ক্যান্ডেল তাহলে প্রপার আপনার 75 ইন্টু 5 মানে 5টা ক্যান্ডেলে আপনার টোটালি এই 9:15 থেকে 3:30 এর মধ্যে সমানভাবে আপনার প্রত্যেকটা ক্যান্ডেল ভাগ হয়ে যাবে। সেই জন্য 75 মিনিটস আমাদের ইন্ডিয়ান কন্টেস্টে লোয়ার টাইম ফ্রেমের দিক থেকে বেটার ডেলি টাইম ফ্রেমের পরে, রাইট? সেই জন্য 75 মিনিটস আমি ইউজ করছি, আপনি 1 আওয়ারও কিন্তু ইউজ করতে পারেন। এখানে আমরা কি দেখছি, এখানে আমরা যদি একটু পিছন দিকে, আমরা তো এই জায়গাটা অ্যানালাইসিস করবার চিন্তা ভাবনা করছি, কিন্তু তার আগে কি ঘটনা ঘটে এসেছে সেটা একবার আমরা চিন্তা ভাবনা করি। দেখুন প্রাইস এখান থেকে লোয়ার হাই লোয়ার লো করতে করতে নামছিল, নামার পরবর্তী ক্ষেত্রে প্রাইস এখানে লো করেছে, লো করার পর এখানে হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে এবং ভলিউমও কিন্তু বেশি। সেখান থেকে প্রাইস উপরের দিকে উঠছে, ওঠার পরে আরএসআই কি করলো, আরএসআই এখানে রেঞ্জ শিফট করছে, বুলিশ রেঞ্জ শিফট করছে, একবার নয় দুবার, একবারের জায়গায় দুবার করছে, প্লাস কি করছে, প্লাস এখানে 20 সিম্পল মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে। নেবার পরে প্রাইস আবার উপরের দিকে উঠেছে, কোন লেভেল পর্যন্ত উপরের দিকে উঠেছে, আগে যে রেজিস্ট্যান্স লেভেল ছিল, যে লেভেলে প্রাইস রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নেমেছে, সেখানে প্রাইস রেজিস্ট্যান্স নিচ্ছে, নিচে নেমেছে। নামার পরে কি করছে, যদি আপনি ভালো করে অ্যানালিসিস করে দেখুন, নামার পরে আগে যেখানে সাপোর্ট নিয়েছিল সেই সেম জায়গাতে সাপোর্ট নিচ্ছে, প্লাস আরএসআই এখানে 40 নিচে নেমে 40তে উপরের দিকে উঠবার চেষ্টা করছে এবং এখানে যদি আপনি দেখেন এখানে বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং গেইন ভলিউমও কিন্তু ভালো রকম হচ্ছে। এরপর যদি আপনি দেখেন, আমরা চলে এসেছি আমাদের যে সার্কেল করা ছিল সেই সার্কেলের ভেতরে অলরেডি আমরা চলে এসেছি। এখানে কি হচ্ছে, এখানে কিন্তু দেখুন এই যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল সেই রেজিস্ট্যান্স লেভেলের কাছে গিয়ে প্রাইস হল্ট করছে এবং আপনি যদি বেটারলি আরো আরএসআই কে যদি আপনি কাজ করেন দেখবেন যে এটা কি করছে, এই জায়গাতে উঠে এই জায়গাতে যখনই মানে পুল ব্যাক নিয়ে উপরের দিকে উঠছে সেই সময় কি করছে, আরএসআই বুলিশ রেঞ্জশিপ দেখাচ্ছে, এক্সট্রিম বুলিশ রেঞ্জশিপ দেখাচ্ছে, একবার দুবার তিনবার এখানে এক্সট্রিম বুলিশ রেঞ্জশিপ দেখাচ্ছে, যে প্রাইস লোয়ার টাইম ফ্রেম 75 মিনিট চার্টে প্রাইস এক্সট্রিম বুলিশের দিকে যাচ্ছে, মানে ডেইলি টাইম ফ্রেমে কিন্তু অলরেডি বুলিশ হওয়ার চিন্তা ভাবনা হতে পারে। অতএব এই যে ট্রেন্ড লাইনটা, যে ট্রেন্ড লাইনটা ব্রেকআউট হতে পারে। তো আমরা কিন্তু এই সমস্ত কিছু দেখার পরেও কিন্তু আমরা ট্রেডে এন্ট্রি নেব না। আমরা ট্রেডে কখন এন্ট্রি নেব, যখন 75 মিনিট চার্টে যদি এখানে প্রপারলি গ্রিন ক্যান্ডেল করে এই যে ট্রেন্ড লাইনটাকে ব্রেক আউট করে তখন আমরা ট্রেডে এন্ট্রি নেব লো রিস্কে। কিভাবে দেখুন, যখনই এটা 75 মিনিট চার্ট, তখনই এই 75 মিনিট চার্টে এই যে রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনটা ছিল এখানে ব্রেকআউট করছে, এই ব্রেকআউট ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নেব, এর নিচে আমরা বা এই যে সুইং লো এর নিচে আমরা স্টপ লস লাগাবো। ঠিক আছে, একটু রিস্কটা থাকবে। আপনি যদি এখানেও কিন্তু আপনি স্টপ লস লাগাতে পারেন যদি আপনি খুব কনজারভেটিভ ওয়েতে স্টপ লস লাগান, বাট আমি মনে করবো স্টপ লসকে একটু রুম দেওয়া প্রয়োজন, কারণ কোনোটা 100% বলে কোনো কিছু স্ট্র্যাটেজি হয় না। আপনার স্টপ লসই আপনাকে আপনার ক্যাপিটালকে প্রোটেক্ট করবে, এটা সবসময় মনে রাখবেন। তো আমরা এখানে এন্ট্রি নিলাম আর আমাদের স্টপ লস আমরা এখানে রাখলাম। তো রিস্কটা দেখুন কতটা ছোট রিস্ক, এবং তার এগেনস্টে যদি আপনি চিন্তা ভাবনা করেন রিওয়ার্ড কিন্তু আপনাকে 1:3 অথবা 1:4 পর্যন্ত। এক্ষেত্রে আপনি যদি মাল্টিপল টাইম ফ্রেমকে ইউজ করে যদি আপনি ট্রেড নেন, যে কোনো ট্রেডের ক্ষেত্রে বলছি, শুধুমাত্র আপনাকে ট্রেন্ড লাইন বলছি, আপনি আপনার যে ট্রেড নিচ্ছেন, যে ট্রেড সেটআপ আছে সেই সেটআপকে যদি আপনি যে সিস্টেমে নেন বা যে টাইম ফ্রেমে নেন তার একটা লোয়ার টাইম ফ্রেমে চলে যান এবং অ্যানালাইসিস করে তারপরে দিন, দেখুন আপনার রিস্ক টু রেশিও অনেক বৃদ্ধি পাবে। ঠিক আছে,
রিক্সা ছোট হবে, রিওয়ার্ডটা কিন্তু অনেক বেশি হবে। যদি আপনি ডেলি টাইম ফ্রেমে করেন সেক্ষেত্রে কি হতো, যদি আমি দেখি ডেলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি, সেটা আমরা কি দেখবো, ডেলি টাইম ফ্রেমে এই এত বড় একটা ক্যান্ডেল, এটা ডেলি টাইম ফ্রেম, মানে রিক্সটা আপনার কত বড় হয়ে যদি আমি সুইং লোয়ের নিচে দেখুন কত বড় রিক্স, আর ওই জায়গাতে রিক্সটা কিন্তু ছোট ছিল। সেই জন্য সবসময় আপনি ট্রেড যখন নেবেন মাল্টিপল টাইম ফ্রেমকে ইউজ করে যদি ট্রেড নেন সেটা বেটারলি কাজ করে। তো চলুন আমরা আর একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। দেখুন এটা হচ্ছে সিপলার ডেইলি চার্ট, রাইট। এখানে কি হচ্ছে, প্রাইস রেজিস্ট্যান্স দিচ্ছে একবার, দুবার, তিনবার। যখনই দুবার রেজিস্ট্যান্স নিল, আমরা এই রেজিস্ট্যান্স লেভেল মানে পয়েন্টগুলোকে নিয়ে একটা লাইন আমরা ড্র করবো, এটাকে আমরা বলবো ট্রেন্ড লাইন, রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন। যখন এই তৃতীয়বার এখানে রেজিস্ট্যান্স নিল তখনই আমরা বুঝবো এটাকে একটা ভ্যালিড ট্রেন্ড লাইন। তো ভ্যালিড ট্রেন্ড লাইন হলো মানে প্রাইস নিচের দিকে নামে উপরের দিকে উঠছে। যখন নিচের দিকে নামছে, আমরা আগে একটা সাপোর্ট লাইন ড্র করেছিলাম, এই সাপোর্টে দেখুন প্রাইস সাপোর্ট নিচ্ছে, প্রাইস উপরের দিকে উঠছে, এবং এখানে যে ক্যান্ডেল গুলো তৈরি হচ্ছে, ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন গুলো তৈরি হচ্ছে, এগুলোকে কিন্তু আমাদের নজর দিতে হবে যে এখানে একটা এনগালফিক প্যাটার্ন তৈরি হচ্ছে প্লাস ভলিউম বেশি, যে এখানে বায়াসরা যে অ্যাক্টিভ হচ্ছে, বায়াসদের প্রাইসকে উপরের দিকে নিয়ে যাবার যে প্রস্তুতি নিচ্ছে, এটা কিন্তু একটা এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন গুলো দেখলে আমরা বুঝতে পারি, বা ক্যান্ডেল গুলোকে দেখলে তার সঙ্গে যদি আমরা গেইন ভলিউমটা দেখি তখন কিন্তু আমরা বুঝতে পারি প্রাইস এই ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস নিচের দিকে নেমেছে। নেমে কোথায় যাচ্ছে, এই যে লোটা, এই লোটাকে কিন্তু ব্রেক করছে না, এই যে লোটা, এই যে সাপোর্ট জোনটাকে কিন্তু ব্রেক করে নামছে না। এখানে দেখুন প্রাইস আবার এখানে কিন্তু ক্যান্ডেল তৈরি করছে, এবং এখানে দেখুন এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা একটা এনগালফিক প্যাটার্ন, একটা বড় গেইন ক্যান্ডেল তৈরি করছে, মানে এখানে বায়াসরা যে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে, এটা কিন্তু আমরা কনফার্ম। যখন এর কাছাকাছি যাচ্ছে, ধরুন প্রাইস যখন এই সার্কেলের মধ্যে আসছে, আমরা কি করব, মানে এই যে ট্রেন্ড লাইনের কাছাকাছি যখন আসছে এই পিরিয়ডটায় আমরা কি করব, আমরা চলে যাব লোয়ার টাইম ফ্রেমে, আমরা সেখানে গিয়ে অ্যানালাইসিস করব যে কিভাবে আমরা এই ট্রেডে এন্ট্রি নিতে পারি। তো চলুন আমরা লোয়ার টাইম ফ্রেমে গিয়ে দেখার চেষ্টা করি। দেখুন আমরা ঠিক সেম জায়গাতে লোয়ার টাইম ফ্রেমে চলে এসেছি। এখানে কি হচ্ছে, এখানে যদি আমরা একটু ভালো করে লোয়ার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করবার চেষ্টা করি, এখানে দেখবো যে প্রাইস কিন্তু এখানে একটা সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে, এটা সাপোর্ট জোন, বারবার ধরে এই লেভেলটাতে সাপোর্ট নিচ্ছে, একটা ছোট্ট প্রাইস রেঞ্জের মধ্যে প্রাইস কনসলিডেট করে প্রাইস নিচের দিকে ব্রেক করলো। ব্রেক করার পরে এই যে সাপোর্ট লেভেলটা ছিল, যেটা আমি আগে ডেলি টাইম ফ্রেম আমাদের দেখলাম, সেখানে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে, এখানে একটা রেজিস্ট্যান্স জোন করেছে, আবার নিচে নামছে, আবার উপরে রেজিস্ট্যান্স নিচ্ছে, আবার নিচে নামছে, আবার উপরের দিকে উঠছে, আবার নিচের দিকে নামছে, আবার উপরের দিকে উঠছে, নামছে, এবং এটা করছে কি একটা রেঞ্জের মধ্যে, মানে এই রেজিস্ট্যান্স আর সাপোর্ট, এই রেজিস্ট্যান্স আর সাপোর্টের মধ্যে প্রাইস ঘোরাফেরা করছে। এবং সেখানে যদি আমরা একটু ভালো করে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলোকে দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা দেখবো যে এখানে গ্রিন ক্যান্ডেল গুলো কিন্তু বড় বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, সাপোর্টেতে কিন্তু গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, আর এখানে রিজেকশন হচ্ছে, কিন্তু প্রাইসকে সেলার্সরা বেশি নিচের দিকে নামিয়ে নিয়ে যেতে পারছে না। আগে যেখানে সাপোর্ট ছিল সেই সাপোর্ট থেকে বায়াসরা অ্যাক্টিভ হচ্ছে, প্রাইসকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। এবং যদি আপনি দেখেন ভালো করে যদি লক্ষ্য করেন, প্রত্যেকটা জিনিসকে কিন্তু সূক্ষ্মভাবে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এই যে সাপোর্টটা তৈরি হলো, সাপোর্ট উপর করে যখন রেজিস্ট্যান্সের কাছাকাছি, রেজিস্ট্যান্স থেকে সাপোর্টের এই যে লো এর নিচে কিন্তু প্রাইসকে নিয়ে আসছে না, তার উপরে লো তৈরি করে প্রাইস এখানে ঘোরাফেরা করছে, মানে এখানে বায়াস এবং সেলার্সদের মধ্যে প্রবল তরে যুদ্ধ হচ্ছে, এবং সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু বায়াসরা প্রাইসকে নিচের দিকে নিয়ে যেতে দিচ্ছে না, বায়াসরা প্রাইসকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। এই সমস্ত জিনিসগুলো যখন দেখছি আমরা, তখন আরএসআই এর দিকে যদি দেখেন, আরএসআই কিন্তু 40-60 মধ্যে ঘোরাফেরা করছে। এক্ষেত্রে যখন আমরা দেখব যে প্রাইস এই যে রেজিস্ট্যান্স লেভেলটা, দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল 75 মিনিটস চার্টে, আর এটা আমাদের ছিল ডেইলি টাইম ফ্রেমে মানে ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স। তো এখানে কি করছে, এখানে প্রাইস এই জায়গা থেকে উপরে ব্রেকআউট করে নিচের দিকে নামছে, এবং ভালো করে যদি দেখার চেষ্টা করেন, এই যে ট্রেন্ড লাইনকে ব্রেকআউট করলো 75 মিনিটস চার্টে, সেটা কিন্তু সাস্টেন করলো না, করলো কি প্রাইস নিচের দিকে নেমে এলো। নামার পরে এখানে কি করলো, সেই যে আগে রেজিস্ট্যান্স ছিল সেটা সাপোর্ট হিসাবে কাজ করছে, যেটাকে আমরা বলি সিআইপি, চেঞ্জ ইন পোলারিটি, করার পরে প্রাইস উপরের দিকে উঠছে। ওঠার পরে আমরা অ্যানালাইসিস করছি লোয়ার টাইম ফ্রেমে, আমরা দেখছি হায়ার টাইম ফ্রেমে ব্রেকআউটটা যদি আপনি দেখেন, সেটা প্রপারলি গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হয়নি সিপলাতে, রাইট। এখানে কি হলো, আমরা এই জন্য এখানে যাব উপরের দিকে, এখানে দেখুন হাই করেছিল, এখানে হায়ার হাই করলো, করার পরে প্রাইস আবার এই যে লেভেলটা, যে রেজিস্ট্যান্স লেভেলটা ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স, সেখানে দেখুন আবার সাপোর্ট নিচ্ছে, এবং দেখুন এটাকে বলা হয় ট্রেন্ড লাইনে রিটেস্ট করা, প্লাস এখানে সাপোর্ট, যেটা আগে রেজিস্ট্যান্স ছিল সেখানেও কিন্তু দেখুন সাপোর্ট নিচ্ছে, সিআইপি করছে, প্লাস এই ট্রেন্ড লাইনে রিটেস্ট করছে। এই জায়গাতে আমরা এন্ট্রি নিলে নিতে পারি, কিন্তু কোনোটা কিন্তু আপনার 100% সিকিউরিটি দেয় না। দেখুন আপনি যদি এখানে ট্রেড নিতেন, আমি এইটা এই জন্য এক্সাম্পলটা দিয়েছি, এখানে যদি আপনি ট্রেডে এন্ট্রি নিতেন, সব প্রপার অ্যানালাইসিস করছেন, আপনার এখানে স্টপ লস হলো, আর এখানে আপনি এন্ট্রি নিলেন, দেখুন আপনার কিন্তু স্টপ লস হিট করে গেছে, আপনাকে স্টপ লস হিট হবে। কিন্তু তারপরে যদি আপনি দেখেন
আপনাকে রিএন্ট্রিও করতে হবে। দেখুন তারপরে দেখুন এখানে স্টপ লস কে করলো, হান্টিং করলো। যদি আপনি আমার মানে স্মার্ট মানি কনসেপ্ট বা যে ভিডিওগুলো লিকুইডিটির জোনের হিসাব করতে যদি আমরা দেখাবার চেষ্টা করি, সেখানে দেখবো যে এখানে দেখুন বড় একটা লোয়ার উইক্স, মানে এখানে যারা স্টপ লস গুলো সব স্টপ লস হান্টিং করে নিয়েছে। স্টপ লস হান্টিং কারা করে, যারা স্মার্ট মানি, তাদের লোয়ার দামে তারা কেনে। তারা কি করলো, এত বড় একটা লোয়ার উইক্স করে প্রাইস নিচের দিকে নামলো এবং তারপর দেখুন এখানে কিন্তু আবার প্রপারলি সাপোর্ট নিয়েছে। দেখুন দুবার আবার এই রিটেস্টও করছে, আগের যে সিআইপি এখানে যে রেজিস্ট্যান্স ছিল সেখানে সাপোর্টও নিচ্ছে, প্লাস দেখুন এই যে ট্রেন্ড লাইনটি যদি এক্সটেন্ড করছে সেখানে কিন্তু আবার রিটেস্ট করছে, মানে প্রাইস এই লেভেলের নিচের দিকে নামছে না। তো আমাকে আবার এখানে এন্ট্রি প্ল্যান করতে হবে। দেখুন আমরা যদি এই গ্রিন ক্যান্ডেলের উপরে বা এইখানে যদি আমরা এন্ট্রি করি, দেখুন আর এখানে যদি আমরা স্টপ লস লাগাই, তাহলে দেখুন তারপরের মোমেন্টটা দেখুন আবার কিন্তু দুর্দান্ত মোমেন্টাম দিয়েছে প্রাইসকে। দেখুন প্রাইস আবার উঠেছে, ওটার পরে দেখুন আবার এখানে রিটেস্ট করতে আসছে, মানে বারবার এই যে জায়গাটাতে সাপোর্ট জোনে যখন আসছে এখানে কেউ না কেউ তো বাই করছে, কেউ না কেউ তো তার পজিশনকে অ্যাকুমুলেট করছে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। দেখুন বারবার যখন রিটেস্ট করছে, করার পরবর্তীতে যখন লাস্ট টাইম রিটেস্ট করার পর দেখুন প্রাইসের একটা আপ মোমেন্টাম, শার্প আপ মোমেন্টাম, এবং এখানে গ্যাপ আপ ওপেন হয়েছে, প্রাইস উপরের দিকে উঠবার চেষ্টা করছে। এবং ভলিউম গুলো দেখুন, গ্রিন ভলিউম গুলো দেখুন, যাতে প্রাইস উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে। এইভাবে যদি আপনি প্রপারলি অ্যানালাইসিস করেন এবং ট্রেডে এন্ট্রি নেন, তাহলে কিন্তু আপনার অনেক কিন্তু বেটারলি আপনি ট্রেড করতে পারবেন, অনেক অ্যাকুরেটলি আপনি ট্রেড করতে পারবেন। চলুন আর একটা এক্সাম্পল আপনাকে দেখাবার চেষ্টা করি। দেখুন এটা কি হচ্ছে, এটা একবার রেজিস্ট্যান্স নিয়েছে, দুবার রেজিস্ট্যান্স নিয়েছে, তিনবার যখন রেজিস্ট্যান্স নিল তখন আমরা বুঝলাম যে এটা একটা ভ্যালিড ট্রেন্ড লাইন, রাইট? ভ্যালিড ট্রেন্ড লাইনকে এবং নিচের দিকে দেখুন সাপোর্ট, সেম সাপোর্ট লেভেল বারবার ধরে প্রাইস আসছে, রিটেস্ট করছে, আসছে বাউন্স করে উপরের দিকে উঠবার চেষ্টা করছে। এখানে দেখুন প্রাইস কিন্তু একটা সাপোর্ট লেভেলে ছিল, বারবার ধরে এখানে সাপোর্ট, মানে এই সাপোর্ট লেভেলের উপরে এই সাপোর্ট লেভেল তৈরি করছে, মানে প্রাইস একটা হায়ার লো তৈরি করছে, নিচের লোটাকে ব্রেক করছে না, মানে বায়াসরা যে এখানে অ্যাক্টিভলি বাই করছে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য, সেটা আমরা ক্লিয়ার সিগনেচার মানে সাইন পেলাম। প্লাস ভলিউম যদি দেখেন, গ্রিন ভলিউম কিন্তু হাই হচ্ছে, মানে কেউ না কেউ বাই করছে এখানে প্রাইসকে নিয়ে যাওয়ার জন্য। তো সেই জায়গা থেকে আমরা যখনই এই যে পজিশনটা তৈরি হবে, এই জায়গাতে আমরা লোয়ার টাইম ফ্রেমে গিয়ে অ্যানালাইসিস করবো যে লোয়ার টাইম ফ্রেমে কি দেখাচ্ছে। দেখুন এখানে বারবার ধরে বোঝাবার চেষ্টা করছি। দেখুন প্রাইস কিন্তু লোয়ার টাইম ফ্রেমে দেখুন এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স করেছে, প্রাইস নেমেছে আবার রেজিস্ট্যান্স নেমেছে। যখনই এরকম দুটো পয়েন্ট হলো আমরা কিন্তু একটা লাইন ড্র করে দিলাম, এটা আমাদের লোয়ার টাইম ফ্রেম 75 মিনিটস চার্টে এটা হচ্ছে রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন, রাইট? এখানে আবার রেজিস্ট্যান্স নিয়েছে, নিচের দিকে নেমেছে এবং নামছে কোথায়, নামছে সেই সাপোর্ট লেভেলে, যে সাপোর্ট লেভেলে প্রাইস সাপোর্ট নিয়ে বারবার বাউন্স করছে, আবার উপরে রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনে ওখান থেকে রেজিস্ট্যান্স নিচের দিকে নামছে। বাট এই যে সাপোর্ট লেভেলে প্রাইস নিচের দিকে নামছে না, এখানে কিন্তু মানে বুলিশ ক্যান্ডেল তৈরি করে প্রাইস উপরের দিকে উঠবার চেষ্টা করছে। সেই সময় যদি আমরা আরএসআই কে দেখবার চেষ্টা করি, আরএসআই কিন্তু এখানে রেঞ্জ শিফট করছে, দেখুন প্রাইস এখানে একবার রেঞ্জ শিফট করছে, প্লাস উপরের দিকে উঠে গেলে রেঞ্জ শিফট করছে। এবং দেখুন যদি ক্যান্ডেলের সাইজ গুলো দেখার চেষ্টা করেন, ক্যান্ডেলের সাইজ গুলো কিন্তু বড্ড ছোট ছোট ক্যান্ডেল, মানে একদম ইনডিসিসিভ ক্যান্ডেল, যে ডিসিশন নিতে পারছে না প্রাইস উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে। হঠাৎ করে যদি আপনি দেখেন এই যে জায়গাটা যখন তৈরি হচ্ছে, দেখুন ভলিউম কিন্তু বাড়ছে এবং ভলিউম বাড়া, এই যে ছোট ছোট ক্যান্ডেল তৈরি করছে, প্লাস দেখুন ভলিউম কিন্তু বেশি, মানে ভলিউম ডাইভারজেন্স দেখাচ্ছে। আমরা ভিএসএ কনসেপ্ট আমাদের যে কোর্স আছে, সে আমাদের অলরেডি 1 বছর আমরা একটা কোর্স লঞ্চ করি, সেখানে ভিএসএ কনসেপ্ট বলে একটা আছে, ভলিউম স্প্রেড অ্যানালাইসিস, প্রাইসের সঙ্গে ভলিউম কিভাবে অ্যানালাইসিস করা হয় এবং ছোট ক্যান্ডেল বড় ভলিউম, এই সমস্ত ডিটেলস আমরা সেখানে শিখবো, সেখানে আলোচনা করব। তো যারা কোর্স সম্বন্ধে আগ্রহী তারা নিচে ডেসক্রিপশনে চেক আউট করতে পারেন, রাইট? দেখুন যখনই এরকম ছোট ছোট ক্যান্ডেল তৈরি করছে এবং বড় বড় ভলিউম তৈরি করছে, প্লাস দেখুন এখানে আরএসআই 60 তে বাউন্স করে, মানে একটা বড় একটা এ দিয়ে 60 কে ক্রস করলো, মানে মোমেন্টাম আসতে চলেছে 75 মিনিটসে, আমরা বুঝতে পারলাম। সেই জায়গাতে কিন্তু আমাদের 75 মিনিটসে অলরেডি এই লেভেলে আমাদের এন্ট্রি এসে যাবে। তার পরবর্তী ক্ষেত্রে দেখুন এখানে অলরেডি মানে এই যে আগে ডেইলি টাইম ফ্রেমে যে রেজিস্ট্যান্স যে ট্রেন্ড লাইন ছিল, ঠিক আছে, এই রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনকে এখানে ব্রেক করেছে, তার আগে কিন্তু আমরা 75 মিনিটসে এখানে কিন্তু সিগনেচার পেয়ে গেছি বা সাইন পেয়ে গেছি যে প্রাইস এখান থেকে মানে উপরের দিকে উঠবার চিন্তা ভাবনা করছে, সমস্ত কিছু অ্যানালাইসিস করে নিয়েছি। এবং আমরা কি করতে পারি, আমরা যখনই এই যে বড় ক্যান্ডেলটা তৈরি করলো আমরা এখানে এন্ট্রি নিতে পারি বা একটু ওয়েট করতে পারি। যখনই এই ক্যান্ডেল তৈরি করার পরে এখানে দেখুন একটা ইনসাইড ক্যান্ডেল গুলো তৈরি করছে, ছোট ছোট ক্যান্ডেল গুলো তৈরি করছে, মানে ইনডিসিশন, সেই জায়গা থেকে আমরা এখানেও কিন্তু এন্ট্রি করতে পারি। এই স্ট্র্যাটেজি আমরা পরবর্তী ক্ষেত্রে শিখবো আমাদের যে কোর্সের ভেতরে, যে কিভাবে আমরা এই জায়গাটায় এন্ট্রি নিতে পারি। এই ছোট ছোট ক্যান্ডেল, একটা বড় ক্যান্ডেল তৈরি করেছে, র্যালি হয়েছে, র্যালি হওয়ার পরবর্তী ক্ষেত্রে এগুলো সব বেস ক্যান্ডেল তৈরি করছে। এই বেস ক্যান্ডেল গুলোতে যখন তৈরি হচ্ছে এইগুলো কি হয়, এগুলো রেস্ট নিচ্ছে, কেউ না কেউ এখানে
মানে সেল করছে বলতে প্রফিট বুক করছে। সেল মানে বায়ার্স এখানে বাই করছে, কেউ না কেউ এখানে প্রফিট বুক করছে, সেই জন্য এই ছোট ছোট ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে, প্রাইসকে রেস্ট দিচ্ছে যাতে প্রাইস আবার উপরের দিকে উঠতে পারে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানেও এন্ট্রি নিতে পারি। আদারওয়াইজ যদি আপনি এন্ট্রি না নেন তাহলেও কোনো সমস্যা নেই, কারণ আমরা ডেলি টাইম ফ্রেম অ্যানালাইসিস করেছিলাম, মনে আছে? প্রথমত ডেলি টাইম ফ্রেমে দেখছিলাম, ডেলি টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন এটা ছিল, তো এটার ব্রেকআউটে আমরা ট্রেড নিতে পারি। সেক্ষেত্রে আমরা ওয়েট করব যে প্রাইস এই রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনকে ব্রেক করুক। দেখুন এখানে 75 মিনিটের সাথে ব্রেক করেছে, এখানে আমরা এখানে এন্ট্রি নিলাম, আর আমাদের স্টপ লস রইলো এই যে গ্যাপটা করেছিল, গ্যাপের নিচে এখানে আমরা স্টপ লস নিয়েও কিন্তু আমাদের টার্গেটকে হিট করতে পারি, যেহেতু 75 মিনিট চার্টে এটা এই যে রিস্কটা এটা কিন্তু কম। যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি সেক্ষেত্রে আমরা দেখব যে এর রিস্কটা অনেকটা বড় হয়ে যাবে। যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখুন এখানে যদি আমরা এন্ট্রি নিতাম, এটা ডেলি টাইম ফ্রেম বলে আমরা ক্যান্ডেল গুলো ছড়ে লাগাচ্ছে, কিন্তু বাট এটা অনেকটা আমরা রিস্কটা অনেকটা বেশি হয়ে যেত। কিন্তু যেহেতু আমরা 75 মিনিট সাথে যদি আমরা করি সেক্ষেত্রে কিন্তু রিস্কটা কিন্তু অনেকটা কম হবে। সেই জন্য এইভাবে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে কিন্তু আপনার ট্রেডিংটা একটা নেক্সট লেভেলে যাবে, এবং এইভাবে অ্যানালাইসিস করার পরে ট্রেডে যদি আপনি এন্ট্রি নেন তো আপনার অ্যাকুরেসি রেট অনেক বেশি হবে। যে ভুল ট্রেডগুলো ক্ষেত্রে আপনি সঠিক পদক্ষেপ নিতে পারবেন এবং সামনের দিকে এগোতে পারবেন। আগে শিখতে হবে, তারপরে ট্রেড করতে হবে। প্রথমেই বলি, শেষেও বলি, সবসময় আমি একটা কথাই বলি যে যখনই আপনি নতুন কোনো স্ট্র্যাটেজি শিখবেন সেটাতে কিন্তু 21 ট্রায়াল রুল ফলো করবেন। ট্রায়াল যে ট্রেড রুল, যে আপনি প্রথম 21টা ট্রেড একটা অথবা দুটো শেয়ারকে দিয়ে কিনবেন এবং দেখবেন যে সেই সেটআপটা আপনার পক্ষে ভালো হচ্ছে কিনা, বা যেভাবে আমি অ্যানালাইসিস করে দেখালাম এইভাবে অ্যানালাইসিস করে আপনি পেপার ট্রেডও করতে পারেন। ঠিক আছে, পেপার ট্রেড করলেন, অ্যানালাইসিস করে তার পরবর্তী ক্ষেত্রে দেখলেন যে ঠিকঠাক আছে, তার পরবর্তী ক্ষেত্রে আপনি আপনার বড় অ্যামাউন্ট নিয়ে এই ট্রেডিং সেটআপে আসতে পারেন। এক্ষেত্রে আপনার যেটা হবে সেটা আপনার নলেজটা বৃদ্ধি হবে। আগে নলেজ বৃদ্ধি করতে হবে, তারপরে কিন্তু ট্রেডে ভালোভাবে প্রফিট করতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যারা যে সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে আপনারা ট্রেড করেন বা আপনাদের ট্রেডিং কমিউনিটির যে সমস্ত বন্ধু বান্ধবরা আছে যারা ট্রেড করতে ইচ্ছুক বা ইনভেস্টমেন্ট করতে ইচ্ছুক, তাদেরকে এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন যাতে তারাও শিখুক। আগে শিখুন, তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরে একটা ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন।